Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে অর্ডারটি সম্পর্কিত আমরা আলোচনা করব সেই অর্ডারটি হলো নর্থ চব্বিশ পরগনা মালদা ও হাওড়ার যে কনসেন্ট অর্ডার হয়েছিল 2009 রিক্রুটমেন্ট, সেই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ অর্ডার সুপ্রিম কোর্ট থেকে হলো, সেই অর্ডারটি আমরা পেয়েছি হাতে। সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে দেবো। যারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছেন বা যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা অ্যাপ্রুভের জন্য বা ইতিমধ্যে পেয়ে গেছেন তাদের জন্য, বা যারা কাট আপ ডেট বা মেরিটের উপরে ডিপেন্ড করছেন মামলা করেছেন তাদের জন্য এই অর্ডারটি কিন্তু গুরুত্বপূর্ণ। সেই জন্য এই অর্ডারটি কী জন্য হলো, কিসের পরিপ্রেক্ষিতে হলো, আমি বিস্তারিত কিন্তু এই ভিডিওতে বলবো। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু এই সম্পর্কিত ধারণা কনসেপ্ট হয়ে যাবে। চলুন আমরা অর্ডার কপি সহ বিস্তারিত দেখে নিই। যারা কোর্টে দ্বারস্থ হয়েছে তাদের এই দাবিটি কী ছিল, সেই দাবির উপরে ভিত্তি করে যে মামলাটি হয়েছিল সেটাই মামলাটি খারিজ করা হয়েছিল, বা এই মামলা তারা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে সেই এসএলপিটি খারিজ করা হয়েছে এই মামলার উপরে ভিত্তি করে। তো চলুন আমরা দেখে নিই বিস্তারিত। লার্ন অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিল্যান্ট সাবমিটস দ্যাট দ্য লার্ন সিঙ্গেল জাজ ফিক্সড এপ্রিল 2024 unilaterally as recorded in the order date April 25/2020। তো এখানে বলা হয়েছে সিঙ্গেল জাজ ফিক্সড ডেট 24 এপ্রিল 2024, যে এর মধ্যে যারা আসবে তাদেরকে সুযোগ দেওয়া হবে, রিট ফাইল করবে। 25 এপ্রিল এই অর্ডারটি কিন্তু দেওয়া হয়েছিল। অ্যাকর্ডিং টু হিম, সিন্স দ্য অ্যাপিলেন্টস আর সিমিলারলি সিচুয়েটেড অ্যান্ড সার্কামস্ট্যান্সেস অ্যাজ দ্যাট অফ দ্য আদার ক্যান্ডিডেটস হু পার্টিসিপেট ইন দ্য সিলেকশন প্রসেস অ্যান্ড আর কল ফর দ্য ইন্টারভিউ, যারা ইন্টারভিউতে সুযোগ পেয়েছিল বা সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেছিল, এই যাদের পক্ষে অর্ডার হয়েছে তাদের মতো আরও অনেক ক্যান্ডিডেট কিন্তু একই অবস্থায় রয়েছে, একই পরিস্থিতিতে রয়েছে। ক্যান্ডিডেটের দাবি, অ্যাপ্লিক্যান্টসদের দাবি। তো সেই জন্য অ্যাপিলায়েন্সেস শুড অলসো বি গ্রান্টেড দ্য অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপিলায়েন্সও অ্যাপয়েন্টমেন্টের জন্য আশা করে, বা তারা মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দাবি করতে পারে। এটাই অ্যাপিলায়েন্সদের বা দাবি ছিল যারা রিট করেছেন। উইথ রেসপেক্ট, এটা সম্মানের সাথে জানানো হচ্ছে, উই আর আনএবল টু অ্যাকসেপ্ট দ্য কন্টেনশন অফ দ্য অ্যাপিলেন্স। অ্যাপিলেন্সের এই যে কন্টেনশন সেটা আমরা মানতে পারছি না, এমনটা ব্যাপার। অ্যাপিলেন্স নেভার অ্যাসেইলড দ্য অর্ডার ডেট এপ্রিল 25/2024। অ্যাপিলেন্স যারা আছে কখনোই তাদের এই 25 এপ্রিল 2024 অর্ডারের দ্বারা তাদেরকে না হতে পারে না, এমনটাই ব্যাপার। দ্য অর্ডার ডেটেড এপ্রিল 25/2024 প্রেসক্রাইব দ্য টু কন্ডিশন, যেখানে দুটো শর্ত দেওয়া ছিল। সেই দুটো শর্ত কী কী ছিল আপনারা ইতিমধ্যে জানেন, তাও দেখে নিন। হুইচ মাস্ট বি ফুলফিল সাইমালটেনিয়াসলি, যেটা যুগপাতভাবে বা একই মানে এই দুটিই তাদের থাকতে হবে, এই শর্তগুলো মানতে হবে। এক, বিং কল টু দ্য ইন্টারভিউ, তাদের ইন্টারভিউতে তারা ডাক পেয়েছিল তাদের জন্য। আর 2 নম্বর, বিং আ পার্টি টু এ রিট পিটিশন ফিল্ড বিফোর April 24, 2024, মানে 24 এপ্রিল 2024 আগে যারা কোর্টে দ্বারস্থ হয়েছিল, রিট পিটিশন করেছিল, আর যারা সিলেকশন প্রসেস বা ইন্টারভিউতে অংশ নিয়েছিল, শুধুমাত্র তারাই কিন্তু এখানে সুযোগটি পাবে। উই আর ইনফর্ম দ্যাট দ্য অর্ডার ডেট April 25, 2024 পাস কাকলি মন্ডল অ্যান্ড ওআরএস। কাকলি মন্ডল অ্যান্ড ওআরএসের অর্ডার হয়েছিল 25/2024 এপ্রিল মাসের 25 তারিখ 2024 সালে। সেটার উপরে ভিত্তি করেই কিন্তু কন্টেনশনটি ইন আন্ডার চ্যালেঞ্জ বাই দ্য স্টেট অ্যান্ড দ্যাট সাস অ্যাপিল ইজ পেন্ডিং। তো এই অ্যাপিলটা পেন্ডিং রয়েছে। লার্ন সিঙ্গেল জাজ ফাউন্ড দ্যাট অ্যাপিলেন্স বিফোর আজ নট to only to fence sitters but also not qualifying the condition prescribed in the order dated April 25, 2024 passed in the কাকলিবন্ডে ওআরএস। সিঙ্গেল জাজ ফাউন্ড অফ অ্যাপিলেন্সে দেখেছেন যে যারা এই অর্ডারের পরে এসেছে তাদেরকে ফেন্সিটার ধরা হচ্ছে। ফেন্সিটার কারা, একটা অর্ডার দেখে যারা কোর্টে দ্বারস্থ হয়, হ্যাঁ আমারও সুযোগ দিতে হবে, তাদের লেট হয়ে গেছে, তাদেরকে এখানে ফেন্সিটার বলা হয়। নট কোয়ালিফাইং দ্য কন্ডিশন, এবং যে কন্ডিশনগুলো দেওয়া হচ্ছে সেই কন্ডিশনগুলো তারা কিন্তু পূর্ণ করতে পারেনি বা কোয়ালিফাই করতে পারেনি সেই শর্তগুলো, সেই জন্য তাদেরকে ফেন্সিটার বলা হচ্ছে, বা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কোর্টে দ্বারস্থ হয়নি, এমনটাই বলা যেতে পারে। ইন সাচ সার্কমস্ট্যান্সেস, এবার কোর্টের নির্দেশাবলী কী আছে। উই ফাইন্ড নো মেরিট ইন দ্য প্রেজেন্ট অ্যাপিল, এই অ্যাপিলের কোনো মেরিট নেই এই অবস্থায়। অ্যাকর্ডিং দ্য আপিল ম্যাট 1180 of 2024 ইজ ডিসমিস উইদাউট এনি অর্ডার অ্যাজ টু কস্ট। কোনো অর্ডার ছাড়াই এই অর্ডারটি ডিসমিস, মানে এই রিটটি ডিসমিস করা হলো। এটাই কিন্তু আসল অর্ডার ছিল জাস্টিস দেবাংশু বসাক অ্যান্ড এমডি সাব্বার রাশিদের বেঞ্চ থেকে। এইটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সেই সুপ্রিম কোর্টে কী হয়েছিল সেটাই আপনাদের অর্ডার কপি সহ বিস্তারিত কিন্তু দেখাবো, আপনারা দেখতে থাকুন। যে অর্ডারটি এতক্ষণ ধরে আপনাদের এক্সপ্লেন করলাম, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি করা হয়েছিল। সেই এসএলপিটি
বিস্তারিত বলছি বা কী আছে এসএলপিতে। পিটিশনার চ্যালেঞ্জ দ্য ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 26/11/2024 ইন ম্যাট নাম্বার 1180/2024, যেটি ম্যাট 1180 এতক্ষণ ধরে আপনাদের বললাম সেটি, যেটি 26/11/2024 অর্ডার হয়েছিল পাস বাই দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে টাইটেল সৌমিনী শাহ অ্যান্ড সৌমিনী শাহ মাইতি অ্যান্ড অ্যানাদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট এসেছিলেন কয়েকজন। পারমিশন টু ফাইল দ্য প্রেজেন্ট স্পেশালি পিটিশন ইজ গ্র্যান্টেড, ফাইল করা পারমিশন দেওয়া হয়েছিল, তারা পিটিশন গ্র্যান্টেড করা হয়েছিল। এরপরে কী হলো, উই হ্যাভ হিয়ার্ড লার্ন কাউন্সিল ফর দ্য পিটিশনের পক্ষ থেকে যা যা শোনার দরকার শোনানো হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে। হ্যাভিং কনসিডারেড দ্য কন্টেনশন মেড অ্যাক্রস দ্য বার, উই ডু নট ফাইন্ড এনি রিজন টু গ্র্যান্ট স্পেশাল লিভ টু আপিল। তো হ্যাভিং কনসিডারিং দ্য কন্টেনশন মেড অ্যাক্রস দ্য বার, উই ডু নট ফাইন্ড এনি রিজন, এখানে আমরা কোনো কারণ খুঁজে পেলাম না গ্র্যান্ট স্পেশাল লিভ টু অ্যাপিল, এই এসএলপিটা গ্র্যান্ট করার কোনো কারণ আমরা খুঁজে পেলাম না। অ্যাজ সাচ দ্য প্রেজেন্ট স্পেশাল লিভ পিটিশন ইজ ডিসমিস, এই যে স্পেশাল লিভ পিটিশনটি রয়েছে সেটি ডিসমিস করা হয়েছে। পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজ, পেন্ডিং অ্যাপ্লিকেশন এই সম্পর্কিত যে যত ধরনের মামলা রয়েছে পেন্ডিং অ্যাপ্লিকেশান সেগুলোকে ডিসপোজ করে দেওয়া হলো, তাহলে একসঙ্গেই মানে সব মামলাগুলো ডিসপোজ করে দেওয়া হলো, শুধু একটা মামলা নয়, সব ধরনের মামলা এই ধরনের সব কিছু ডিসপোজ করে দেওয়া হলো। সেখানে বলা হয়েছিল 2022 সালে যেটা অর্ডার হচ্ছে 2009-এর রিক্রুটমেন্ট এসে সেটাকে আবার চ্যালেঞ্জ করে আসা, সেই ব্যাপারটা কিন্তু বিচারপতিরা মেনে নেননি। সুপ্রিম কোর্টে লাইভ যেখানে হয়েছিল সেখানে কিন্তু একটা মন্তব্যতে চলে এসেছিল, সেই জন্য এই স্পেশাল লিভ পিটিশনটা ডিসমিস করা হয়েছে, বা এর আনুষঙ্গিক যে আরও অর্ডার রয়েছে সেই অর্ডারগুলো কিন্তু ডিসমিস করা হয়েছে। তাহলে এই যে রিক্রুটমেন্ট এটা ছিল নর্থ 24 পরগনার যে কাকলি মণ্ডল ভার্সেস অ্যানাদার সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে। কিন্তু এর মধ্যেই আমরা বলে দেওয়া হচ্ছে যদি মালদা বা হাওড়ার ক্ষেত্রে যদি একই মামলা হয় সেগুলোও কিন্তু ডিসপোজ হবে এই অর্ডারের উপরে ভিত্তি করে, কারণ হাওড়ার যে একটি অর্ডার হয়েছিল সেই অর্ডারের উপরে ভিত্তি করেই কিন্তু মালদা ও নর্থ 24 পরগনা পরে অর্ডার বার করেছে। সেই অর্ডার কীভাবে হয়েছে না হয়েছে সেই বিস্তারিত ব্যাখ্যা এখানে আমি বলবো না, এর মধ্যে অনেক গল্প রয়েছে। তো এই হচ্ছে আপডেট, পরবর্তী কোনো আপডেট আপনাদের সামনে এই রিক্রুটমেন্ট সম্পর্কে আসলে অবশ্যই আপনাদের দিয়ে সহযোগিতা করা হবে। ধন্যবাদ, এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তো পাশে থাকবেন এবং লাইক শেয়ার করতে যেন ভুলবেন না।